হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সেন্ট মার্টিন আইল্যান্ড। এটা কিন্তু আপনার ফ্রান্সের অন্তর্ভুক্ত, তো এটা ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। এটা আপনার বাংলাদেশের সেন্ট মার্টিন নয়, অনেকে মনে করতে পারেন। তো আপনি সেই দ্বীপটি কিন্তু ধনী একটা দেশ, আর আপনি যদি এখানে পাসপোর্ট দিতে পারেন সেটা কিন্তু আপনার ফ্রান্সের পাসপোর্ট পাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট এই দেশটিতে যাবেন, আপনি ইচ্ছে করলে বাংলাদেশ থেকে যেতে পারবেন। তবে আপনাকে মানে সেনজেন যে ফ্রান্স যে রয়েছে, ফ্রান্স এম্বাসি, তাদের থেকে আপনাকে অবশ্যই মানে অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি সহজে এম্বাসি পেয়ে যাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি এই দেশটিতে যাবেন, তাহলে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল রয়েছে, সেই ডকুমেন্ট ফাইলগুলো আপনি রেডি করে আপনি ফ্রান্স এম্বাসিতে এই সেন্ট মার্টিন সম্পর্কে জেনে নিয়ে তারপর এখানে ভিসার জন্য আবেদন করতে পারেন। এখানে খরচ খুবই কম, মাত্র 70 থেকে 80 ইউরোর মতো খরচ হবে ভিসা ফি, আর কোনো খরচ নেই। তারপর আপনি এটা 100% ভিসা হয়, ভিসা রিজেক্ট হয় না, কারণ এটা ক্যারিবিয়ান অঞ্চল অবস্থিত, এটা কিন্তু ফ্রান্সের মধ্যে নয়, তো অনেক দূরে। তো আপনি সহজেই দেশটিতে মুভ করতে পারেন। তো আপনার বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হবে, তাহলে আপনি সহজেই যেতে পারবেন, ভিসা পাবেন। তো প্রথমে যে বিষয়গুলো রয়েছে আমি সূচিপত্রগুলো বলে দিই, তারপর ডিটেলস আলোচনা করব। তো আপনি প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার হোটেল বুকিং আপনি করতে হবে সেন্ট মার্টিনে। তারপর আপনার ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, কভার লেটার, একটা প্রফেশনাল সিভি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ট্রেড লাইসেন্স, স্টিন সার্টিফিকেট, তারপর আপনার যে রয়েছে, বিশেষ করে যদি আপনার থাকে ব্যবসায়ী হন, অবশ্যই এনওসি পেপার। এগুলো রেডি করলে আপনি কিন্তু এই সহজে এই দেশটিতে মুভ করতে পারবেন। তো আপনি কিভাবে রেডি করবেন আমি ডিটেলস আলোচনা করি, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি booking.com বা agoda.com গিয়ে প্রথমে একটা হোটেল রিজার্ভেশন করতে পারেন। আর আপনার অবশ্যই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থাকা লাগতে পারে, মাস্টার বা ভিসা কার্ড হলেই হবে। আপনি একটা হোটেল বুকিং করে নেবেন, তারপর একটা ফ্লাইট আইটিনারি রেডি করে নেবেন, মানে রিজার্ভেশন টিকিট। তো সেটা আপনি অনলাইনে করতে পারেন, বুকিং করলেই হবে, আপনার টিকিট কাটতে হবে না। তারপর আপনি একটা মানে আপনার নেবেন, কভার লেটার লিখবেন। আর ভিজিট ভিসার কভার লেটার আর আপনার মানে জবের কভার লেটার ডিফারেন্ট হয়। যেহেতু এটা ভিজিট ভিসা যাবেন, তো আপনি এখানে লিখতে পারেন আপনি সেন্ট মার্টিন কেন যেতে চান, কতদিন থাকবেন, এখানে কি করতে চান। আর আপনার এই যে বিভিন্ন যে লিস্টগুলো আমি একটু আগে বললাম, কি কি সূচিপত্রগুলো, সেগুলো টোটাল আপনি একটা লিস্ট করে দিয়ে দিবেন। আপনার এই ডকুমেন্টগুলো আপনার সাথে রয়েছে। তারপর আপনি একটা ট্রাভেল লেটারে লিখবেন। তো ট্রাভেল লেটারে নর্মালি যে বিষয়গুলো থাকে, ধরেন আপনি ওখানে গিয়ে 1 মাস থাকবেন, 1 মাস আপনি কি করবেন, মানে সেগুলো একটু সুন্দর করে সকাল, বিকাল, দুপুর, কোথায় ঘুরতে যাবেন, কোথায় কি খাবেন, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। এটা হলো একটা ট্রাভেল আইটিনারি। তারপর আপনি একটা ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। যদি ওটা লাগে না, কিন্তু আপনি সাথে থাকলে আপনার সেফটি ফিল করবেন। তো আপনি এটা ডলার নিতে চেষ্টা করবেন। তারপর আপনার যে ডুয়েল কারেন্সি কার্ড থাকে, আপনি সেটা সাথে রাখতে পারেন। তারপর আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকলে ডুয়েল কারেন্সি কার্ড সাথে নিয়ে যাবেন, সাথে করে মিনিমাম 1,500 থেকে 2,000 ডলার সাথে নিতে চেষ্টা করবেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো, এই আপনি যদি ব্যবসায়ী হন, অবশ্যই ট্রেড লাইসেন্স, তারপর আপনার 3 সার্টিফিকেট, আপনার যদি রিটার্ন থাকে সেগুলো নিয়ে যাবেন। আর যদি আপনি চাকরিজীবী হন, বিশেষ করে এনওসি পেপার, যে কোনো কোম্পানি বা আপনি সরকারি বেসরকারি এনওসি পেপার নিয়ে যাবেন। তো এগুলো থাকলে আপনার মোটামুটি আপনি সেফটি ফিল করবেন এবং সহজেই যে কোনো দেশে ট্রাভেল ভিসা যেতে পারবেন। তো আপনাকে লাস্ট একটা রেডি করতে হবে, প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে যেতে পারেন। তো এটা থাকলে কি হয়, তারা বুঝবে যে আপনি একদম প্রফেশনাল ট্রাভেলার। তো আপনি এই সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। তো কিভাবে তথ্যগুলো সাজাবেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন, আপনার পাসপোর্টের ছবি দিয়ে দিবেন, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার তারপর রয়েছে আপনার যে সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, সেগুলো অ্যাড করে দিবেন। আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করার পরে আপনার যে রয়েছে হবি, তো আপনি অবশ্যই হবিতে আপনার ট্রাভেলিং করার রয়েছে বিভিন্ন দেশের, সেগুলো উল্লেখ করতে পারেন যে ট্রাভেলিং একটা আপনার হবি। তো আপনার মোটামুটি সব ধরনের ডকুমেন্ট রেডি করা হয়ে গেল। এখন আপনি এই দেশটিতে যাবেন কিভাবে, যেহেতু আপনার সরাসরি কোনো ফ্লাইট নেই। তো আপনি ইউরোপ থেকে যেতে পারেন, ফ্রান্স থেকে বা নেদারল্যান্ড থেকে ওখানে ফ্লাইট যায়। তারপর আপনি যদি এটা না পান, তো আপনি ওখান থেকে যেতে পারেন এই আমেরিকা বা কানাডার ট্রানজিট ফ্লাইট রয়েছে, ট্রানজিট ওখান থেকে সরাসরি যেতে পারেন। তো আপনাকে যে দেশে যান না কেন, আপনাকে কিন্তু অবশ্যই ট্রানজিট ভিসা নিতে হবে, বা ফ্রান্স বা নেদারল্যান্ডের, অথবা আপনি আমেরিকা বা কানাডার। তারপর আপনি সহজেই এই দেশটিতে মুভ করতে পারবেন।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার কাজে লাগবে, বেনিফিট হবে। কারণ আমরা আপডেটেড বিভিন্ন জব বিজির বিষয় সম্পর্কে মানে রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি যেন আপনারা নিজে নিজে সব কাজ করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আমার চ্যানেলটি নতুন হলে আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বেল বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার কাজে লাগবে, বেনিফিট হবে। কারণ আমরা কিন্তু যে আপডেটেড বিভিন্ন জব নিউজ পাবলিশ সেগুলো নিয়ে রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও সবার কল রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।